আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। অনলাইন ভিত্তিক ক্লাসে আবারও তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। আমি মোহাম্মদ মিল্টন শরীফ, মধুমতি আদর্শ বিদ্যালয়, কালিয়া নড়াই। আজ তোমাদের সাথে আলোচনা করতে চাই নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের বৃত্ত সংক্রান্ত উপপাদ্য নিয়ে। আমি যে উপপাদ্যটা আজ তোমাদের সাথে আলোচনা করতে চাই, উপপাদ্যটি হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে আমরা সাধারণ সূত্রের মাঝে চাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ দেখতে পাচ্ছি। এগুলো বোঝার জন্য আমি আর্ট পেপারে কিছু জিনিস অঙ্কন করেছি। সেই এখানে আর্ট পেপারে দেখতে পাচ্ছি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত। এখানে এসি হচ্ছে চাপ, কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, আগে কেন্দ্রস্থ কোণের সংজ্ঞাটা জানা প্রয়োজন। কেন্দ্রস্থ কোণের সংজ্ঞাটা একটি কোণের শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোণটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয়। এ ও সি কোণ এ ও সি শীর্ষবিন্দু হতে মিলিত হয়েছে, সুতরাং এ ও সি একটি কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ বলতে বোঝায় কোন বৃত্তের দুটি জিয়া পরস্পর বৃত্তের কোন বিন্দুতে মিলিত হলে সেটিকে ওই বৃত্তের একটি বৃত্তস্থ কোণ বলে। এখানে এ বি একটি জিয়া, এসি একটি জিয়া। জিয়া দুইটি পরস্পর বি বিন্দুতে মিলিত হয়েছে। বি বিন্দুতে মিলিত হওয়ার পর এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এটা একটি বৃত্তস্থ কোণ। এখানে ওই হচ্ছে ব্যাসার্ধ, ওসি হচ্ছে ব্যাসার্ধ। আমরা এগুলো সম্পর্কে তোমাদের ধারণা দিতে পারব। এখন আমি উপপাদ্যটা প্রমাণের জন্য যা কিছু প্রয়োজন সেগুলো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বৃত্ত, তাহলে বৃত্ত আমরা কিভাবে পেয়েছি? ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত। এবিসি একটি বৃত্ত। চাপ, এখানে চাপ হচ্ছে বিসি। বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। এই বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বিওসি। বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওসি। বৃত্তস্থ কোণ বিসি চাপের উপর বৃত্তস্থ কোণটা হচ্ছে বিএসি। বিএসি প্রমাণ করতে বলছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এই যে বিসি চাপের উপর যদি আমরা কেন্দ্রস্থ কোণ ধরি বিওসি, এই কেন্দ্রস্থ কোণটা বিএসি থেকে দ্বিগুণ, বিএসি কোণের থেকে দ্বিগুণ। প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ বিওসি সমান বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। যেহেতু বলছে বৃত্তস্থ কোণ থেকে কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ, তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণ লিখতে পারি না। যেহেতু সমানের ব্যবহার করছি, অবশ্যই বৃত্তস্থ কোণের সাথে টুর ব্যবহারটা করতে হবে, তাহলে সমান হবে। অঙ্কন একটা উপপাদ্য প্রমাণের জন্য যা কিছু প্রয়োজন অঙ্কনে দিতে হবে। এখানে আমার আগেই আমি করে রাখছি, এ ও ডি যোগ করে দিচ্ছি। এ
ও ডি যোগ করি। প্রমাণ। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের প্রমাণ করতে হবে বি ও সি কোণ, বি ও সি কোণ, আমি এই প্রমাণের আগে তোমাদের বোঝানোর জন্য একটু বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। বি ও সি কোণ অর্থাৎ এইটা যদি আমরা কোণ ধরি কেন্দ্রস্থ কোণ, তাহলে আসবে এই কোণটা পুরোটা বি এ সি কোণ আসবে। যদি এইটুক যদি 100 ডিগ্রি হয়ে থাকে, এইটুক হবে 50 ডিগ্রি। অর্থাৎ সাধারণ সূত্রই বলেছে যে বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমাদের প্রমাণটা কিন্তু বি ও সি নিচের অংশটা হবে, এজন্য আমাদের উপরে যাওয়া যাবে না। যে বি ও সি কোণ বলতে বি ও সি এইটা তার বিপরীত পাশেটা বোঝায়, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে বি ও সি নিচেরটা আর বি এ সি এই বৃত্তস্থ কোণটা। তাহলে আমরা প্রমাণ, আমরা এমন দুটো সমীকরণ তৈরি করব যে সমীকরণ দুটো যোগ করলে আমাদের বি ও সি কোণ হয়। তাহলে ত্রিভুজ এ ও বি হতে পাই, ত্রিভুজ এ ও বি, বি এ, আমি যদি ত্রিভুজ এ ও বি হতে পাই, এখানে কেন্দ্রস্থ কোণ বি ও ডি, বি ও ডি, এই জন্য বি ও ডি আমাদের বাইরের কেন্দ্রস্থ কোণটা বাইরের প্রয়োজন, এজন্য আমাদের বহিস্থ শব্দটা ব্যবহার করতে হবে। ত্রিভুজ এ ও বি এর বহিস্থ, বহিস্থ বহিস্থ কোণ হচ্ছে বি ও ডি সমান বি ও ডি, এই কোণটা সমান আমরা লিখতে পারি এইটা বি ও বি এ ও কোণ বি এ ও। যেহেতু আমরা আগেই বলেছি যে এটার থেকে এটা দ্বিগুণ, তো এইটা যদি এটা সমান আমরা এটা লিখতে পারি না, এইটা সমান এটা লিখতে পারি, নয় এখানে 2 দেব, নয় আরেকটা বি এই বি কোণ তৈরি করতে পারি। কেন? কারণ ও হচ্ছে ব্যাসার্ধ, ও বি হচ্ছে ব্যাসার্ধ, আর দুটোটা ব্যাসার্ধ হওয়ার জন্য যে ত্রিভুজ পেছে এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজে যে ভূমি বাহু, এই যে এই বাহুটাকে যদি আমরা ভূমি হিসেবে ধরি, এই উৎপন্ন কোণ দুটোটা সমান, এজন্য এইটুক সমান এইটার থেকে এটা দ্বিগুণ। আমরা এটা যখন লিখছি এটা সমান এটা লিখতে পারি না, এটার সাথে এটা যোগ দিলেও হবে অথবা 2 দিলেও হবে, তাহলে আমরা এটা সমান এটা লিখব কোণ এ বি ও কোণ। এখন মান তৈরি করব। আমাদের এই কোণটা আর এই কোণটা যে সমান, এটা বোঝানোর জন্য আমরা লিখব ও এ সমান ও বি। কেন লিখব? যখন ও এ সমান ও বি লিখব, ও আর ও বি হচ্ছে সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার পরে আর এ বি বাহু নিয়ে একটা ত্রিভুজ হয়েছে। যখন ত্রিভুজ হয়েছে, এটা হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার জন্য এদের উৎপন্ন কোণ অর্থাৎ এ কোণে আর বি কোণের যে কোণ হয়েছে এটা দুটোটা সমান। এজন্য আমাদের এখন প্রয়োজন এ ও বি ত্রিভুজের, ত্রিভুজ এ ও বি এর আমরা লিখতে পারি ও এ সমান ও বি। যখন আমরা ও এ সমান ও বি লিখছি, এই তথ্য দেওয়ার পরে আমরা অবশ্যই লিখতে পারি যে এ কোণ আর বি কোণটা সমান। কোণ বি এ ও সমান এ বি কোণ এ বি ও, এই দুটো কোণ সমান। এই যে আমরা মানটা পেয়েছি যে এ কোণ সমান বি কোণ, অর্থাৎ বি এ ও কোণ সমান বি এ ও কোণ সমান এ বি ও কোণ, এই মানটা এখন আমরা উপরে প্রয়োগ করব। যদি প্রয়োগ করি কি আসে? বি বি ও ডি সমান, এই বি ও রেখে দিব। আমরা এই এ কোণের জন্য বি কোণ লিখতে পারি, আবার বি কোণের জন্য এ কোণ লিখতে পারি। আমরা দুটোটাকে এ কোণ বানানোর চেষ্টা করব, কারণ এ কোণটা আছে উপরে। আমরা যদি বি কোণ দুটোটাকে বি কোণ তৈরি করতে পারি, এ কোণ তৈরি করতে পারি। যদি বি কোণ তৈরি করি, তখন এই বি কোণ আর এই পাশে যদি সি কোণ তৈরি করি, দুটো সমীকরণ যোগ করলে কিছুই পাবো না। এজন্য আমরা দুটোটাকে এ কোণ তৈরি করব। যেহেতু এটি আছে বি এ ও কোণ, এই যে মান পেয়েছি এ কোণ সমান বি কোণ, আর এই বি কোণের জন্য লিখলাম আমরা বি এ ও কোণ। এই দুটো যদি যোগ করি তাহলে আসে বি ও বি কোণ সমান 2 বি এ ও কোণ।
এইটা একটা সমীকরণ দিলাম, 1 নং সমীকরণ। যেহেতু একটা সমীকরণে আমরা তৈরি করতে পেরেছি BOD কোণ সমান 2BA কোণ, যে আমাদের প্রমাণ করছি আমরা BOC কোণ, অর্থাৎ BOC কোণ সমান টয়েস BAC কোণ। আমরা একটা সমীকরণ তৈরি করছি BOD কোণ, আর একটা সমীকরণ কি প্রয়োজন, অর্থাৎ COD কোণ। তাহলে কোন ত্রিভুজ হতে পাই, ত্রিভুজ AOC হতে পাই, ত্রিভুজ AOC হতে পাই, বা AOC এর বহিস্থ, আমাদের বহিস্থ বাইরের কোণটা প্রয়োজন। বহিস্থ কোণ COD সমান, আমি আগেই বলেছি যে এই পাশে যেরকম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে আমাদের যেহেতু COD কোণ দিছি, তাহলে আমরা লিখতে পারি OAC কোণ OAC প্লাস এই কোণটার এই কোণটা সমান, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, আর এই বাহুটা নিয়ে হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের জন্য এই জায়গা উৎপন্ন কোণের পরিমাণ আর কোণের পরিমাণ সমান। তাহলে AOC কোণ প্লাস ও কোণ OCA, ত্রিভুজ AOC এর OA সমান OC। লেখার কারণটা হচ্ছে কি, এরপরে আমাদের মানের প্রয়োজন, যে এটাও বৃত্তস্থ কোণ এটাও বৃত্তস্থ কোণ, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সাথে উৎপন্ন কোণ এটা আর এটা দুটোটা কোণের পরিমাণ সমান। এজন্য আমরা দেখাবো যে OA সমান OC, OA সমান OC। এইটুকু দেখাইলে আমরা দেখাইতে পারি এই কোণটা আর এই কোণটা সমান। কোণ OAC সমান কোণ OCA। এই মানটা আবার এই জায়গা প্রয়োগ করব। কোনটা বানাবো, আমরা মান পেলাম A কোণ সমান C কোণ, যেখানে A কোণ আসে সেখানে C কোণ লিখতে পারবো, যেখানে C কোণ আসে সেখানে A কোণ লিখতে পারবো। তবে আমরা দুটোটা, যেহেতু A উপরে আছে, দুটোটাকে A কোণ তৈরি করব। OAC উপরে যদি প্রয়োগ করতে চাই, এই জায়গাটা প্রয়োগ করব, কোণ COD সমান OAC প্লাস এই কোণ রেখে দেব, আর C কোণের জন্য আমরা মান পেয়েছি OAC, কোণ COD OAC কোণ প্লাস OAC কোণ, তাহলে আমরা পাচ্ছি 2OAC কোণ। এটা 2 নং সমীকরণ। আমরা এমন দুটো সমীকরণ তৈরি করেছি, একটা আছে BOD কোণ আর একটা তৈরি করছি COD কোণ। যদি এই দুটো সমীকরণকে যোগ করি তাহলে পাবো আমরা BOC কোণ, আর আমাদের কেন্দ্রস্থ কোণ তখন পেয়ে যাব, আর ডান পাশে বৃত্তস্থ কোণটা মিলে যাবে। তাহলে 1 নং প্লাস 2 নং। 1 নং এ কি আছে আমাদের, 1 নং এ আছে কোণ BOD সমান 2BAO। 2 নং সমীকরণে কি আছে, COD সমান 2OAC। দুটো সমীকরণ যদি যোগ করি, BOD প্লাস COD সমান 2B কোণ BAO প্লাস 2 কোণ OAC। BOD কোণ আমরা এই দুটোকে কিভাবে লিখতে পারি, BOD কোণ বলতে এই কোণটুকু বোঝাচ্ছে, আর কোণ COD বলতে এটাকে বোঝাচ্ছে। যদি যোগ করি তাহলে পেয়ে যাব BOC সমান, এখানেও 2 আছে ওখানেও 2 আছে, একটা 2 কমন নিলাম, 2 কমন নেওয়ার পরে থাকতেছে কোণ BAO প্লাস কোণ OAC। BAOC সমান 2 BAO কোণ বলতে বোঝাচ্ছে এটা, আর OAC কোণ এইটা। যদি দুটো যোগ করি তাহলে আমরা লিখতে পারি BAC কোণ। অর্থাৎ একটা কেন্দ্রস্থ কোণ BOC কোণ কেন্দ্রস্থ কোণ, আর কোণ BAC বৃত্তস্থ কোণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ
সমান দুটো বিধ্বস্ত কোণ প্রমাণিত। আজ এই পর্যন্তই তোমাদের সাথে আমি যুক্ত হয়েছিলাম একটা উপপাদ্য দিয়ে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমরা সূত্র হিসাবে ধরে নিতে পারি যে কোন বৃত্তের একটা চাপে যে কেন্দ্রস্থ কোণ থাকবে সেই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ থেকে দ্বিগুণ হবে। এই সূত্র ব্যবহার করে তোমাদের পাঠ্যে আরো অনেকগুলো উপপাদ্য আছে, সেগুলো প্রমাণ করতে হবে। সামনে ক্লাসে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আজ এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।